আমলনামা হাতের মধ্যে আসার পরে দেখবে আমলনামার ভিতরে ওয়াকিমুস সালাত নামাজ নাই, কুতিবা আলাইকুমুস সিয়াম আমলনামার ভিতরে রোজা নাই, উযকুরুল্লাহ যিকরান কাসীরা আমলনামার ভিতরে কোনো জিকির নাই, আমলনামার ভিতরে কোনো তিলাওয়াত কোরআন নাই। দেখবে আমলনামার ভিতরে কোনো দান সদকা নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমলনামার ভিতরে দেখবে মা বাবার সেবা নাই। এমন যুবক আছে না নাই? আমলনামার ভিতরে দেখবে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, দান সদকা নাই। আমলনামার ভিতরে ভালো আচরণ নাই, আমলনামার ভিতরে মানুষের সঙ্গে সুসম্পর্ক নাই, আমলনামার ভিতরে আত্মীয়তার হক রক্ষা করতে হইতো ওইটা নাই। আমলনামার ভিতরে দেখবে মা বাবার সেবা নাই, মা বাবার কথা মতো চলে নাই। বাবাই ফোন দিয়ে বলছে, সন্তান তুমি কোথায়, রাত্র হয়ে গেল, তাড়াতাড়ি বাড়িতে আসো, গরিপুর বাজারে আসতেছি। বলে কি করে? বলো বন্ধু বান্ধবের সঙ্গে আসি। বলে জলদি করে বাড়িতে আসো। বলে আপনি ঘুমায়া যান, আমার যখন ইচ্ছা আসবো। এমন যুবক আছে না নাই? বাঁশের পালকি চৈড়া মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চৈড়া মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকব তোমার সাথে, তোমার পাশেই কাটবে সময়, সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। তুমি ছাড়া কেমনে থাকি, একলা শূন্য ঘরে, কেউ তো ভালোবাসে না আর এই পৃথিবীর পরে। একটুখানি কোনা কথা একটুখানি কোনা কথা ভাসি নয়ন জলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে।
বলে। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দুই দলে মানুষদেরকে বিভক্ত করার পর যাদের নেক আমল থাকবে, যাদের জিন্দেগিটা সুন্দর হবে, সুগন্ধময় জিন্দেগি হবে, নেক আমল দিয়ে সাজানো জিন্দেগি জীবন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। আর যাদের এই দুনিয়ার হায়াত গুনার ভিতরে কাটাবে, আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব যাদের জীবনে থাকবে না, মহান রবের হুকুম যাদের জীবনে ছিল না, থাকবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিদায়ক জায়গা জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আমার প্রাণের ভাইরা, যারা জাহান্নামী, জাহান্নামে যাবার পর সাতটা বিষয় নিয়ে তারা আল্লাহর কাছে আফসোস করবে। কয়টা বিষয়? ব্যবসা করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায়, সব ব্যবসায়ী কিন্তু সফল ব্যবসায়ী হয় না, হয় সব ব্যবসায়ী সফল ব্যবসায়ী হয় না। ব্যবসা করতে গিয়ে যদি লোকসানের সম্মুখীন হয়ে যায়, তার জীবনের ব্যবসা পথের ভুলগুলো খুঁজে বের করে, কি কারণে আমার লোকসান হয়ে গেল, ওই ভুলগুলো বের করে ওগুলো শুধরানোর চেষ্টা করে। হাসরের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারাও তাদের জীবনের ভুল দিকগুলো খুঁজে বের করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই আমার দুনিয়ার বিশ্ববাসীরা শোনো, এই আমার দুনিয়ার গোলামেরা শোনো, হাসরের ময়দানে তোমরা আফসোস করে বলবা, এই কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম, কেন এই কাজগুলো আমরা করি নাই? কোন কাজগুলো করো নাই? তোমরা যে আফসোস করবা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম। প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলো জানাইয়া আমার আপনার জন্য ভালো করেছেন নাকি ক্ষতি করেছেন বলেন? আর একটু আস্তে বলা লাগবে। উপকার করেছেন, যে আমাদেরকে তাহলে সংশোধন হওয়া, বলেন সংশোধন হওয়া লাগবে, নিজেকে পরিবর্তন করতে হবে, ওই জায়গা থেকে ওই জিনিস থেকে ফিরে আসতে হবে। জাহান্নামীরা জাহান্নামে যাবার পরে জাহান্নামের কিনারায় যখন তাদেরকে দাঁড় করাইয়া দেয়া হবে, সূরাতুল আনআম 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয কুকিফু আলান নার। প্রাণের ভাইরা ভালো করে বুঝবেন, 2 তলা 3 তলা 5 তলা একটা ছাদের উপরে আপনাকে নেওয়া হলো। এই ছাদের উপরে নেওয়ার পর ছাদের একেবারে কিনারে ধারে আপনাকে নিয়ে আপনার পিছনে যে বন্ধু বা আপনার সাথী আছে, ছাদের একেবারে কিনারে নিয়ে আপনার শরীরের ভিতরে হাতটা দিয়ে যদি একটা ধাক্কা দেয়, হাত ধরে আছে, শরীর ধরে আছে, সামান্য ঝাঁকি দিয়েছে, আপনি ঘুরে এই বন্ধুকে আদর করবেন? কথা বলে না, নাকি তার উপরে রাগান্বিত হবে? গাধা, এখানে ওয়াল নাই, কিছু নাই, আমার এইভাবে ধাক্কা দিলি, যদি পড়ে যেতাম, বলবে কি বলবে না? আর একটু আসতে বলেন। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নার। জাহান্নামীদেরকে ঠিক ওই রকম ভাবে জাহান্নামের কিনারায় সেদিন
দাঁড় করাইয়া দেওয়া হবে। জাহান্নামীদেরকে জাহান্নামীর কিনারায় দাঁড় করাইয়া দেওয়ার পর জাহান্নামীরা এই নিজের চোখ দিয়ে সেদিন জাহান্নামের উত্তপ্ত আগুন, ভয়াবহ শাস্তির ভয়াবহতা নিজের চোখে যখন তারা দেখবে, তারা বলবে ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। জাহান্নামীর আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ ইয়া লাইতানা নুরাদ্দা, মালিক আমাদেরকে আবার দুনিয়াতে ফিরাইয়া দেন। ওই যে জাহান্নামের শাস্তি যখন তারা দেখতে পাবে, একেবারে জাহান্নামের কিনারায় তাদেরকে দাঁড় করাইয়া দেওয়া হবে। নিজের চোখ দ্বারা জাহান্নাম সেদিন দেখবে, শাস্তিগুলো অবলোকন করবে। তারা বলবে, হায় আফসোস, ইয়া লাইতানা নুরাদ্দু, মালিক আমাদেরকে ফিরাইয়া দেন, আবার দুনিয়াতে যাব। আল্লাহ বলবেন, কেন রে, দুনিয়াতে না ছিলা? দুনিয়াতেই তো তোমার বসবাস ছিল, আবার দুনিয়াতে কেন যাইবা? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা বলবে, আমাদেরকে দুনিয়াতে আর একটু ফিরাইয়া দেন। এবার দুনিয়াতে গেলে নামাজ নষ্ট হবে না, এবার দুনিয়াতে গেলে উলামায়ে কেরামের জবানের কথা মিস করব না, ওয়াজ মাহফিল মিস করব না। বলবে, নুরাদ্দু, মালিক আমাদের ফিরাইয়া দেন, আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ আপনি করে দেন। হবে নাকি? আসতে বলেন। যারা বলছেন না, মনে হয় ভাবছেন আবার ফিরে আসার সুযোগ আছে। আমার প্রাণের ভাইয়েরা, কেন তারা এই কথা বলবে জানেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, বার নবী, রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, উম্মত হাসরের ময়দানে মানুষদেরকে যখন আমলনামা দেয়া হবে, আমলনামা প্রতিটা মানুষের হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা নেককার তাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে, আর যারা বদকার গুনাহগার তাদের আমলনামা বাম হাতে আসবে। এটা স্বাভাবিক, তবে কেমন করে আসবে ভালো করে বোঝেন ভাইয়ারা। এই হাতটারে শরীরের পিছনের অংশে দিবে, পিঠের পিছনে, এই পিঠের পিছনের অংশ দিয়া, এই পিছন দিয়ে সামনের দিকে বের করে দেয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না। পিঠের মধ্য দিয়ে ছিদ্র করে বাম হাত সামনে চলে আসবে। তখনই ওই ব্যক্তি বুঝতে পারবে, আহারে আমার আমলনামাটা ভালো নাকি খারাপ। যারা নেককার তাদের ডান হাতে স্বাভাবিকভাবে দিয়ে দিয়েছে, আর আমি গুনাহগার, এই জন্য আমার আমলনামাটা এইরকম পরিস্থিতি করে দেয়া হয়েছে। আমলনামা হাতের মধ্যে আসার পরে দেখবে আমলনামার ভিতরে ওয়াকিমুস সালাত, নামাজ নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমলনামার ভিতরে রোজা নাই। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমলনামার ভিতরে কোনো জিকির নাই। আমলনামার ভিতরে কোনো তিলাওয়াত কোরআন নাই। দেখবে আমলনামার ভিতরে কোনো দান সদকা নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমলনামার ভিতরে দেখবে মা বাবার সেবা নাই। এমন যুবক আছে না নাই?
আমল নামার ভিতরে দেখবে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, দান সদকা নাই। আমল নামার ভিতরে ভালো আচরণ নাই, আমল নামার ভিতরে মানুষের সঙ্গে সুসম্পর্ক নাই, আমল নামার ভিতরে আত্মীয়তার হক রক্ষা করতে হইতো ওইটা নাই। আমল নামার ভিতরে দেখবে মা বাবার সেবা নাই, মা বাবার কথা মতো চলে নাই। বাবাই ফোন দিয়ে বলছে, সন্তান তুমি কোথায়, রাত্র হয়ে গেল, তাড়াতাড়ি বাড়িতে আসো, গরিপুর বাজারে আসতেছি। বলে কি করে, বলো বন্ধু বান্ধবের সঙ্গে আসি। বলে জলদি করে বাড়িতে আসো। বলে আপনি ঘুমায়া যান, আমার যখন ইচ্ছা আসবো। এমন যুবক আছে না নাই? আমার প্রাণের ভাইরা, সেদিন ওই মানুষটা দেখবে জাহান্নামের কিনারায় দাঁড়ায়, মা বাবার সেবা তার আমল নামার ভিতরে নাই। মা বাবার সেবার আলোচনা করব না, আমার পূর্বে মুফতি মাজারুল ইসলাম সাহেব মা বাবার সেবার আলোচনা করেছেন। তারপরেও বলতে হয় বাংলার অবস্থা খুব একটা বেশি ভালো না। একটু যুবক হয়ে গেলে মা বাবার সেবা এই যুগের সন্তানেরা করতে চায় না। চাই নাকি? যদি একটু কোনো কারণে শ্বশুর বাড়ির সম্পর্কের কারণে অথবা তাদের মাধ্যমে বিদেশে যায়, তাহলে মা বাবারে আর চিনেই না। ঠিক না বেটি? যদি শ্বশুর বাড়ির তারা বিদেশে বাড়ায়, তাহলে তো কাজ সারছে। ওটাই মা, ওটাই আব্বা। ঠিক না ভাই? এমনও যুবক হতভাগা বাংলার জমিনে আছে, কপাল পোড়া, বিদেশ যাওয়ার পরে নিজের মা বাবারে বিশ্বাস করে না, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে। আছে না নাই? ওই কপাল পোড়া এমন কপাল, 2-4-5 বছর পরে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। 2-4-10 ভরি স্বর্ণ, 10 লক্ষ টাকা। এমন পত্রিকায় ঘটনার অভাব নাই, নিয়ে আরেক টুনটুনির সঙ্গে পালাইছে। আছে না নাই? ওই যুবক এর ভাই, দিন শেষে তোমার মা বাবা যে তোমার শরীরের রক্ত পানি করে লালন পালন করেছে, ওই শ্বশুর শাশুড়ি তোমার আপন না। মা বাবা যতটা আপন হবে, এজন্য জাহান্নামীরা সেদিন আমল নামায় দেখবে মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাই। তারা বলবে ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, মালিক দুনিয়ায় একটু যাওয়ার মতো সুযোগ করে দেয়। আল্লাহ বলবেন না না, কোন সুযোগ নাই। আছে নাকি? আর একটু জোরে বলেন। নাই, আর কোন সুযোগ নাই, যা জাহান্নামের মধ্যে চলে যা। এই হলো 1 নাম্বার কারণ। জাহান্নামে ঢোকার আগে শাস্তি দেখে, নমুনা দেখি তারা আফসোস করবে, আহারে কেন এইগুলো করে এই দুনিয়াতে আসলাম না। 2 নাম্বার, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতেরা শোনো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমল নামার ভিতরে 2টা জিনিস পাবে না। 1 নাম্বার শিরক, 2 নাম্বার হলো কুফর। শিরক করা কবিরা গুনাহ, কুফরি করা কবিরা গুনাহ, ঈমান থেকে বাদ। এই 2টা গুনাহ যাদের আমল নামায় থাকবে না, তাদের আমল নামা দেখবে, দেখার পরে দেখবে যে তাদের আমল নামায় শিরকের গুনাহ নাই, কুফরির গুনাহ নাই। আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দান করবেন। তাহলে শিরক করা যাবে, কুফরি করা যাবে। কুফরি তো করা যাবেই না, শিরক কো আল্লাহর সঙ্গে করা যাবে না। বলে হুজুর কেমন করে শিরক করে আল্লাহর সঙ্গে? প্রাণের ভাইয়েরা ভালো করে বুঝবেন, আমি আপনাদেরকে বুঝাই। এটা একটা টিস্যুর বক্স, ঠিক কিনা? মনে করেন এটা একটা পানির পাত্র, এইখানে একটা ছিদ্র আছে, আপনি এখানে পানি ঢালতেছেন। কিয়ামত পর্যন্ত যদি পানি ঢালেন, এই পেটের ভিতরে পানি থাকবে? কেন থাকবে না? ছিদ্র আছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, শিরকের গুনাহ হলো এইরকম, তোমার জিন্দেগিতে যদি শিরকের গুনাহ থাকে, যত ইবাদত বন্দেগী করো, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির আজকার করো না কেন, আবার শিরকের গুনাহ যদি আমল নামায় রাখো উম্মত,
ওই আমল তোমার একটাও কাছে দিবে না। যেমন এই পাত্রে ছিদ্র থাকার কারণে পানি থাকে না, ঠিক সেই রকম শিরকের গুনাহ আমল নামায় রেখে অন্য আমল করলে আল্লাহ কবুল করবে না। এজন্য শিরক করা যাবে না। আমার প্রাণের ভাইয়েরা, বাংলার মানুষ সম্রাট বিভিন্ন জায়গায় গিয়ে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। বিশেষ করে না বললেই নয়, রাগ করতে পারেন, বেজার হতে পারেন, কেউ বা খুশি হতে পারেন। আমাদের বাংলাদেশে আমরা মানুষ অত্যন্ত ইসলাম ধর্মের প্রতি আমরা অনুরাগী, আবেগের সাথে আমরা ধর্ম পালন করি। কিন্তু এমন আবেগ হওয়া যাবে না যেখানে ইসলাম নিষেধ করেছে সেখানে সেটা করা বলেন যাবে না। আপনি আল্লাহর ওলির বাজার দেখতে যান, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর ওলিকে গিয়ে আবার সেজদা দেওয়া যাবে না। অনেকে গিয়ে মোনাজাত করেন, দোয়া করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই মাজারওয়ালার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। বাংলার মানুষ এই ভুলটা করে, মাজারে গিয়ে কোনো কিছু চাই কি চাই না? সন্তান চাই, আমি বিদেশ যাইতে পারি না, যেই দেশের লাইন দিয়ে কাজ হয় না, আমার বিদেশের লাইন ঘাট একটু বাবাই করে দেন। আরে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যেই মানুষটা এখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, আর একটা মানুষ যে 7 সমুদ্রে দরিয়ার ভিতরে ভাসমান, ওই মানুষটা কত অসহায়। ওই সাগরের বুকের ভিতরে কোনো কলার গাছ নাই, ভেলা নাই, কোনো কাঠ নাই, চতুর্দিকে শুধু পানি আর পানি। ওই মানুষটার চাইতে হত অসহায় কেউ আছে নাকি? আল্লাহর নবী বলেন, ঠিক এইরকম হলো একজন কবরের মানুষ, যে এখন দুনিয়া থেকে চলে গেছে। সমুদ্রের ভিতরে যেই মানুষটা ডুবন্ত, যত বড় অসহায়, কবরে যে শুয়ে আছে ওই মানুষটা তার চাইতেও আরো বেশি অসহায়। ওই অসহায় ব্যক্তির কাছে গিয়ে আমি আপনি চাই। অনেক যুবক ভাইয়েরা আছে, হাতের ভিতরে লাল ফিতা পরে, লাল সুতা পরে, আছে না নাই? কেন পরেন ভাই? অমুক দরবার থেকে সুতা নিয়ে এসে হাতের ভিতরে চুমা, এটা দিলে এটা হবে, এটা দিলে সেটা হবে, আছে না নাই? অমুক বাবার দরবারের আংটি হাতের ভিতরে ব্যবহার করে। এখন তো অনলাইনে শিরক বিক্রি হয়, অনলাইন থেকে হাতের ভিতরে আংটি যুবকরা কিনে অনলাইন থেকে, যে অমুক বাবার দরবারের আংটি ব্যবহার করলে মনের আশা পূর্ণ হয়ে যায়। আরে ভাই, মনের আশায় যদি পূর্ণ হয়ে যেত, সবার মনের আশা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীরাও এত টাকা দিয়ে নির্বাচন করতো না, ওই 10,000 5,000 টাকা দিয়ে আংটি কিন্তু ব্যবহার করতো, প্রধানমন্ত্রী হয়ে যেত। আসলে তো কসুর থাতা কিছুই না, ঠিক না ভাই? ঠিক। এইগুলো শিরক। প্রাণের ভাইয়ারা, আমি আপনি মুসলমান, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব জানিয়ে দিয়েছেন, বান্দা জেনে নে, আমার নামাজ পড় না পড়, রোজা রাখবি না রাখ, কোনো সমস্যা নাই, কিন্তু খবর দাও আমল নামার ভিতরে কোনো শিরক যেন না থাকে, কুফরি কোনো আমল যেন তোমার আমল নামায় না থাকে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এই দ্বিতীয় নম্বর পয়েন্টটা পানের ভাইয়ারা, যাদের আমল নামার ভিতরে শিরক থাকবে না, কুফরি থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন এদেরকে জান্নাতে নিয়ে দিও। এবার জাহান্নামীরা লক্ষ্য করে তাকায়া দেখবে এদের আমল নামায় কোনো শিরক নাই, কুফরি নাই, এই জন্য আল্লাহ মাফ করে দিল। আরে আজকে আমার আমল নামায় যদি শিরক না থাকতো, আজকে আমার আমল নামায় যদি কুফরি নামক গুনাহ না থাকতো, তাহলে আল্লাহ আমারে মাফ করে জান্নাত দান করতো। আমার অত্র এলাকার মা বোনেরা বিশেষ করে কিছু সময় কুফরি শব্দ বলে ফেলে, যেমন বিশেষ করে যখন আকাশে বৃষ্টি হয়, জ্যৈষ্ঠ মাসে যখন ইরি ধান তোলে, ধান সিদ্ধ করছে মনে করেন, ধান সিদ্ধ করার পরে উনি রোদে দিবেন, হঠাৎ করে আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছেন, অমুকের বউ বলে ফেলে আল্লাহর আর কাম নাই, আমি ধান সিদ্ধ করলেই বৃষ্টি হয়। বলে কি বলে না? আর ওটা আসতে বলেন, মা বোনেরা এই কথা বলে। আল্লাহ আর কাউরে পাইল না, আমার পুত্রেই পাইল এই বিপদটা হওয়ার জন্য, আমার জামাইরেই আল্লাহ পাইল।
বলে কি বলে না? এ সমস্ত শব্দ মুখে আনা যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছুর মালিক কে? আর একটু চিৎকার দিয়ে বলেন কে? সব কিছুর মালিক আল্লাহ। এটা তো মনে প্রাণে বিশ্বাস করেই আমরা ঈমান নিয়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি, ইসলামকে মেনে নিয়েছি। তাহলে এমন শব্দ জবানে কেন আসবে? আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, এই গেল দ্বিতীয় নাম্বার। আমল নামার ভিতরে শিরক থাকা যাবে না, কুফর থাকা যাবে না। যদি না থাকে এমন হতে পারে আল্লাহ মাফ করে আমাদের জান্নাত দান করবেন। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে দুইটা পয়েন্ট ভালো করে মনে রাখেন। আমি 7টা কথা বলবো, খুব সংক্ষেপে বলছি। এবারে তৃতীয় নাম্বার চলে আসেন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন, এই দুই জাতি ছাড়া আরো অন্যান্য মাখলুক দুনিয়াতে সৃষ্টি করেছেন কিনা? মাখলুক মানে বুঝেন না? মানুষ এবং জিন, এই দুইটা ছাড়া আরো মাখলুক দুনিয়াতে আছে না নাই? অভাব নাই। কিন্তু মাখলুকের মধ্যে মানুষ এবং জিন, জান্নাত এবং জাহান্নাম, এই দুই শ্রেণীর জন্যই, ঠিক না বা ঠিক? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন, এই দুই জাতি ছাড়া কেউ আল্লাহর ইবাদত করে না, এবং এই দুই শ্রেণীর মানুষের ছাড়া আর কেউ জান্নাত এবং জাহান্নাম পাবেও না। মানুষের জন্য জান্নাত, মানুষের জন্য জাহান্নাম, জিনের জন্য জান্নাত, জিনের জন্য জাহান্নাম। আমার প্রাণের ভাইয়েরা, এখন কথা হলো, অন্যান্য যত মাখলুক আছে এরা কোথায় যাবে জানার দরকার আছে না নাই? কথা বলেন। আমরা না জান্নাতে যাব, জাহান্নামে যাব? গরু, হাঁস, মুরগি, ছাগল, অন্যান্য হাতি, ঘোড়া, সিংহ, এইগুলো কোন জায়গায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, সূরাতুন নাবা, ইন্না আযআরনাকুম আযাবান করিবা। জাহান্নামীরা দেখবে জাহান্নামের আযাব খুব নিকটে চলে আসছে, কাছাকাছি চলে আসছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল। জাহান্নামীরা জাহান্নামের আযাব, শাস্তি দেখার পরে তারা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ মালিক। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। পৃথিবীতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে মাটি করে দিবেন, মাটি হয়ে যাবে সব। আমার আপনার ঘরের ভিতরে হাঁস মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, গ্রাম্য মানুষ আছে না নাই? হাঁস মুরগি মারামারি লাগে কিনা? মোরগ লড়াই আছে না ভাই? এক মোরগ আরেক মোরগের সঙ্গে লেগে যায়। মাথার উপরে যে চুন থাকে ওটা পর্যন্ত, পশম পর্যন্ত তুলে ফেলায়, আছে না নাই? বিড়াল মারামারি লেগে যায়, এক কুকুর আরেক কুকুরের সঙ্গে মারামারি লেগে যায়, এক গরু আরেক গরুর সঙ্গে মারামারি লেগে যায়। কিন্তু একজন বিজয় আরেকজন পরাজয় হয় কি হয় না? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের এইরকম হবে, ওই প্রাণীগুলোকে হাসরের মাঠে আল্লাহ দাঁড় করাবেন। দাঁড় করানোর পর যেটা দুনিয়ার মধ্যে পরাজয় হয়ে গেছিল, দুর্বল ছিল, আল্লাহ ওটাকে সেদিন সবল করবেন, শক্তিশালী করে দিবেন। আর যেটা শক্তিশালী ছিল ওটারে দুর্বল করে দিবেন। আল্লাহ তাআলা সেদিন তাদের শিং দিয়ে মারামারি হবে, আল্লাহ প্রতিশোধ নিয়ে নেবেন। সমান সমান হয়ে যাবে। সমান সমান হয়ে যাবার পর আমার আল্লাহ আদেশ করবেন, সমস্ত মাখলুক জিন এবং ইনসান ছাড়া সবগুলো যেন মাটি হয়ে যায়। মুহূর্তে সবগুলো মাটি হয়ে যায়। কি হয়ে যাবে ভাই? জোরে বলেন, কি হবে? মাটি হয়ে যাবে। বাংলাদেশে আরো মনে হয় 10-8 বছর আগে একটা গান ভাইরাল হয়েছিল।
ওরে মাটি হব মাটি। মনে পড়ছে যুবক ভাইরা? কেন করো কান্নাকাটি? মাটি হব মাটি, কেন করো কান্নাকাটি? তার মানে মাটি হয়ে যাব, কান্নাকাটির দরকার। আমার প্রাণের ভাইরা, এই গানের মধ্যে আমাদের কি কুফর শিখিয়ে দিয়েছে। মাটি মানুষ হবে না, মানুষ মাটি হবে না, কান্নাকাটিও করা লাগবে না, এমনটা কিন্তু না বন্ধু। কান্নাকাটি করা লাগবে, কারণ তুমি মাটি হবা না। মাটি হবে গরু ছাগল অন্যান্য মাখলুক, মানুষ মাটি হবে না। মানুষের হিসাব নিকাশ হবে, জান্নাত অথবা জাহান্নাম হবে, ঠিক না ব্যাঠি? এই জাহান্নামীরা অন্যান্য মাখলুক গুলো যখন মাটি হয়ে যাবে, তারা আফসোস করে বলবে, আল্লাহ ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, যদি আজকে আমরা মাটি হয়ে যাইতাম, আজকে যদি মাটি হয়ে যেতাম, জাহান্নামের আগুন আমাদেরকে ভোগ করা লাগতো না, জাহান্নামের শাস্তি আমাদেরকে পাওয়া লাগতো না। আফসোস করে বলবে, কিন্তু সেদিন এই আফসোস কোনো কাজে আসবে নাকি বলেন? জোরে বলেন। আফসোস যদি দুনিয়াতে আমি আপনি করি তাহলেই কাজে আসবে, নতুবা এই আফসোস আমার আপনার কোনো কাজে আসবে না। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য সময় থাকতে সময়কে মূল্যায়ন করেন, হায়াতকে মূল্যায়ন করেন। এখনো যে সমস্ত ভাইদের কানে মাইকের আওয়াজ যায়, আমার প্রাণের ভাইয়েরা, মুরব্বী বাবারা, অনেক মুরব্বী বাবা এই এলাকার আমি চিনি, যারা এখনো হয়তোবা দোকানে বসে আছেন, বাড়িতে বসে আছেন, যে ওয়াজ তো বাড়ি থেকেই শোনা যায়। প্রাণের ভাইয়েরা, কবরস্থানে গিয়ে দোয়া করলে অন্তর যেইভাবে পরিবর্তন হয়, মসজিদে বলেন, ঘরে বলেন, মা বাবার জন্য ওই রকম দোয়া করলে অন্তর শীতল হয় নাকি? কথা বলেন না? যায় কবরের কাছে দাঁড়ায় দোয়া করলে, কবরের পাশে দোয়া করলে, কবরের সামনে রেখে অন্তরটা অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। আরে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, আমার এই কবরে একদিন যাওয়া লাগবে। কিন্তু ঘরে থেকে যদি দোয়া করেন, ওই অবস্থা হবে নাকি? হবে। এই জন্যে কবর জিয়ারত করা পয়গম্বরের সুন্নাহ। কবর যখন কাছে যাইবা, তোমার অন্তর শীতল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষের হৃদয় যদি শক্ত হয়ে যায়, ও যেন কবরস্থানে ঘন যাওয়া আসা করে। কবরস্থানে ঘন ঘন যাওয়া আসা করলে অন্তর শীতল হবে, নরম হয়ে যাবে, আল্লাহ নরম করে দিবেন, চোখ দিয়ে পানি আসবে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি অন্তরকে নরম করতে চায়, ওই মানুষ যেন মাইয়তের গোসল করায়। মানুষ মারা গেলে গোসল করায়, বড় মানুষকে যদি গোসল করায়, মানুষের অন্তর পরিবর্তন করে দেন কে? আমরা করাইতে চাই না। আর সর্বনাশ, বড় মানুষকে গোসল করানো যায়? এই দু চারজন মহল্লায় আছে মুরব্বী, যারা এক করে তারাই করে যায়। তো মুরব্বীরা যদি চলে যায়, তা আমি আর আপনার গোসল করাবে কে? সবার করানো দরকার। এটা সওয়াবের কাজ এবং নিজের ঈমান আমল বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য ফায়াউমাইযিল্লাহ ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু আতাকাহু আহাদ। আজকে আমি আল্লাহ এমন আযাব, এমন শাস্তি দিব, বান্দা তুমি ভেবো না ওই যে স্কুলে স্যার যেমন বলতো, গন্ডারের চামড়া তোমার মার খাইতে খাইতে সয়ে গেছে। জাহান্নামের আযাব কিন্তু এমন হবে না। জাহান্নামের চামড়া আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। কেমন পরিবর্তন করবেন? প্রতিটা আযাবের জন্য প্রতিটা নতুন নতুন চামড়া আল্লাহ জাহান্নামীদের শরীরে বানায়া দিবে। আল্লাহু আকবার বলে। জাহান্নামীরা সহ্য করতে পারবে না, মনে করবে এতদিন যাবত আছে, কি হয়েছে, এটাই তো হচ্ছে না। প্রতি সেকেন্ডের তীব্রতা প্রতি সেকেন্ডে আরো বিদ্যমান হবে। আল্লাহু আকবার বলে। ফায়াউমাইযিল্লাহ ইউআযযিবু আযাবাহু আহাদ। আমি আজকে তাদেরকে এমন আযাব শাস্তি দিব, কল্পনাও করতে পারবে না। নতুন নতুন ভাবে আল্লাহ শাস্তি দিবেন। আমার প্রাণের ভাইয়েরা,
ওই যে বলছিলাম এমন আযাব আল্লাহ তাদেরকে দিবেন, 1000 বছর যাবত তারা আল্লাহকে ডাকবে, কিন্তু আল্লাহ জাহান্নামীদের ডাকে কোনো সাড়া দিবে না। 1000 বছর পরে আল্লাহ জাহান্নামীদের ডাকে বের সাড়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কত বছর পরে? 1000 বছর পরে আল্লাহ বলবেন, বান্দারা কি হয়েছে বলো, এতটুকু বলবে। এবার জাহান্নামীরা তাদের মনের যত আকাঙ্ক্ষা আছে, আশা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, সব কিছু তারা ব্যক্ত করতে থাকবে। আরো 1000 বছর। কত বছর? জোরে বলেন। 1000 বছর তারা আবার আল্লাহকে ডাকবেন, যত যন্ত্রণা কষ্ট আছে সবগুলো আল্লাহকে ডেকে ডেকে বলবে। কিন্তু প্রাণের ভাইয়েরা ভালো করে শুনেন, পর্দার আড়ালের মা যারা আছেন গো, একটু ভালো করে বোঝেন। ও মা, আল্লাহর নাফরমানি তো আপনি কম করেন না। স্বামীর হক নষ্ট করছেন, শ্বশুর শাশুড়ির সেবা নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, পর্দা তো নাই। আপনাদের অত্র এলাকার ভিতরে পর্দানিশীল মহিলা খুব বেশি না কম? খুবই কম না, একেবারেই কম। আমার প্রাণের ভাইরা, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব, মুন্সি, মৌলবী, রোজা রাখা ফরজ এটা মানতে চায়, যাকাত রমজানে দেয়া ফরজ এটা খুব ভালোভাবে মানে, মাদ্রাসা ইতিমখানায় যাকাতের টাকা দিয়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা ফরজ, রমজানে রোজা রাখে এটা ফরজ। কিন্তু ওই হাজী সাহেব, ওই মুন্সি সাহেব, ওই আল্লাহর ওলি স্ত্রীরে পর্দায় রাখা লাগবে, বিবিরে পর্দায় রাখা লাগবে, এটা ফরজ মানতে চাই না। নামাজ যেইভাবে ফরজ, যাকাত যেইভাবে ফরজ, রোজা ঠিক যেইভাবে ফরজ, এক বিন্দু পরিমাণ কমতি নাই, পর্দা করাও ঠিক ওই রকম ভাবে ফরজ। কিন্তু বর্তমানে বাংলাদেশে পর্দা আছে না নাই? নাই, নাই। প্রাণের মা বোনেরা, আল্লাহর নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, এরে আমার উম্মতের মহিলারা, জাহান্নামের ভিতরে আমি তোমাদের সংখ্যা বেশি দেখলাম। মহিলারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমরা তো নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, আমরাও দান সদকা করি, জাহান্নামে আমাদের সংখ্যা বেশি কেন হবে? আল্লাহর পয়গম্বর মদিনা ওয়ালা 3টা কারণ বর্ণনা করলেন। এরে আমার উম্মতের মহিলারা, 3টা গুনার কারণে তোমরা জাহান্নামে বেশি যাবা। 1 নাম্বার হলো তোমরা স্বামীর নাফরমানি করো, স্বামীর নাফরমানি করো, স্বামীর শুকরিয়া আদায় করো না। একজন পুরুষ 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করে, ডিউটি করে, শরীরের রক্ত পানি করে দেয় তার স্ত্রীকে খুশি করার জন্য, ঠিক না ব্যাঠি? এতটা দীর্ঘ সময় কষ্ট করে কর্ম করে বাড়িতে এসে স্ত্রীর কাছে যদি স্বস্তি না পায়, শান্তি না পায়, ওই বিবিকে স্বামী সুমাবে না কিলাইবে? কথা বলেন না কেন? আমার প্রাণের ভাইয়েরা, স্বামীর নাফরমানি তোমরা করো। আপনি বাজারের লিস্ট ধরায়া দিয়েছেন, স্বামীরে সব বাজার করেছে, একটা বাজার হয়তো বা ছুটে গেছে, আনা হয় নাই। আপনি স্বামীরে তুচ্ছ তাচ্ছিল্য করে শেষ, 20টা বাজার করা হয়ে গেছে, আপনি এটা দেখেন নাই? এটা দরকার নাই, এটা আনলেন না কেন? কর্কর ভাষা আছে না নাই? জোরে ভাষায় বলেন। মা বোন খবরদার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর পরে বান্দাকে যদি কারো সেজদা করার জন্য হুকুম দেয়া হতো, আমার আল্লাহ একজন নারীকে স্বামীর পায়ে সেজদা করার হুকুম দিতেন। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর মর্যাদা আছে না নাই? বাংলার মহিলারা এটা বুঝতে চায় না। বুঝবে কেমনে? রাস্তা নষ্ট ট্রাকে আর নারী নষ্ট ব্র্যাকে, এনজিও, বিভিন্ন কিস্তির সঙ্গে জড়িত হয়েছে বাংলাদেশের নারীরা, আছে না নাই? প্রতি ঘরে ঘরে এখন কিস্তি আর কিস্তি।
কিস্তিতে আরাম আছে না অশান্তি? কত অশান্তি যে করে তারে একবার জিগান। এটা ডায়াবেটিসের চাইতে অশান্তি, প্রেশারওয়ালার চাইতেও বেশি অশান্তি। খাও আর না খাও, সপ্তাহ গেলে মাল জমা দিতে হবে এত হাজার টাকা, ঘরে রাখা তারপর অন্য কাজ করো। আছে না নাই? বিশ্বনবী জানাইয়া দিলেন, স্বামীর নাফরমানি করো তোমরা, এই কারণে জাহান্নামের ভিতরে যাবা। মা বোনেরা, আরেকটা হলো অনর্থক তারা লানত করে, অনর্থক লানত করে, অন্যকে বরদুয়া দেয়। একজন মহিলা আরেকজনের সঙ্গে যদি ঝগড়া ফাসাদ লেগে যায় তাহলে লানত আছে না নাই? লানত মানে বুঝছেন তো? বদদুয়া। তোর এটা হোক, তোর ওটা হোক, তোর ধ্বংস হোক, তোর পুতের মাথা দাগ, এটা হোক সেটা হোক, আছে না নাই? আছে। তৃতীয় নম্বরে রাসূল বললেন, তোমরা কসম বেশি খাও। অনর্থক কসম খায় মহিলারা। কিছু একটা হয়ে গেলে আমার পুতের কসম, আমার এটার কসম, ওটার কসম, সেটার কসম, হাবিজাবির কসম, আছে না নাই? এই তিনটা পাপের কারণে পয়গম্বর বলে নারীরা জাহান্নামে যাবে। প্রাণের ভাইরা, এজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত জাহান্নাম দুইটা জিনিস সৃষ্টি করেছে। যে কথাগুলো বললাম, জাহান্নামে যাওয়ার পরে আমাদেরকে আফসোস করা লাগবে, তা আফসোস ওই দুনিয়াতে না করে এই দুনিয়াতে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমি সহ সবাইকে আমল করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন।